ফিলিস্তিনের যে মা আজ সন্তান হারানোর বেদনায় কাঁদতে ভুলে গেছে, সেই বেদনার ব্যথা নিয়ে কোটি মানুষ আজ গাজার মিছিলে সামিল। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা, কোটি মানুষের শুধু একটাই আর্জি, হায় খোদা, এই বর্বর ইসরায়েলকে কে থামাতে পারে? শুনতে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। আজ যদি গাজাবাসীর একজন সাইফুল থাকতেন, শুধুমাত্র একজন বাংলাদেশি ক্যাপ্টেনই পারতেন এই ইসরায়েলের বুকে ভয় ধরাতে, পাল্টে দিতে পারতেন সকল হিসেব নিকেশ। গল্পের মতো শোনালেও এটাই সত্যি। গাজার মায়েদের শুধু এখন একটাই প্রার্থনা, হায় খোদা, তুমি শুধু একজন সাইফুল আজমকে পাঠাও, যে মুছিয়ে দেবে গাজাবাসীর কান্না, যে ফোটাবে হাসি গাজার শিশুদের। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা, যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড করেছেন। একাই নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সেই সময় নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা। সাইফুল আজম সুজা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে ১৯৬৭ সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম সুজা। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের ৫ তারিখে সিরীয় বিমান বাহিনীর ২/৩ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। ৬ জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা ১২:৪৮ 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল সুপার মিস্টারের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমান বাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবীয়দের ছিল না। তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান